রেডি হয়ে গেছে মোটামুটি, একটুখানি রেখে দিই ঢেকে, ওরা চলে যাক তারপরে খাবো। এরা এত রাত্রিবেলায় এসছে, ঠিক আছে কটা বাজে দেখো তোমরা সবাই, বলছি থেকে যেতে। আমাকে শেখাচ্ছে, আমাকে দেখ আমি কেমন করে বারোটা বলি তুই এরকম ভাবে ফেলবি। দেখো দেখো কি করেছে, এটা আমি বলেছিলাম। তাও আরেকটুখানি ও ঘেটেছে। ছোট সা কেক, কাক কেক কাক। আর ছুরিটা দেখো, ছুরিটা হচ্ছে কেকের থেকে 10 গুণ বড়। হ্যাপি বার্থডে টু ইউ। অন্ধকার কেন রে? হাতি পাদে লাইট জ্বালা। আই না লাইট জ্বালিয়ে হাতি বাস আরে খোল, এবার খোল, নিজে নিজে খোল। ওই ঋষভ কি আর মানে আমরা সবাই সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মালবে দেখবো যে মাছ পেতে নিয়ে যাও। ও মাই গড, ওদের প্ল্যান। আমরা সব সময় হাই গাইজ, গুড ইভিনিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে প্রায় 5:45। তো আমি এখন একটু বেরোচ্ছি। আজকে সারাদিন ঘরে অনেক কাজ করছিলাম, আজকে একটু অফ ডে ছিল। তো এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, আজকে একটা ছোট্ট সেলিব্রেশন আছে। কি সেলিব্রেশন সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এখন কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটাও শেয়ার করব। তো চলো বেরোই, বেশি লেট করব না, কারণ আমাকে ফিরতে হবে, ফিরে আবার একটু কাজ রয়েছে। তো 5:45 বাজে, আমাকে 7টা থেকে 7:30টার মধ্যে আবার ব্যাক করতে হবে। তো চলো যাই, কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে বেরিয়ে পড়েছি, আর এদিকে দেখো এখনো মাঠে খেলছে সবাই, অন্ধকার হয়ে গেছে। তা আমি যাই, টোটোটা ধরি। টোটো ধরে চলে এসেছি কাঁচরাপাড়া। আর কাঁচরাপাড়াতেই ছিল কিছু কাজ, মানে কিছু কেনাকাটি ছিল, সেই জন্য চলে এসেছি। আমি আর ঋষভ দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম একটা দোকানে, সেখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল। তো সেখানে এসে ঋষভের সাথে একটু গল্প করলাম। তো ফার্স্টে আমরা নিলাম বেলুন, মানে ঘর সাজানোর জন্য। তো কিসের জন্য নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগের মাধ্যমে। আর তারপরে চলে আসলাম মিয়ামরিতে একটা কেক নেবো বলে, এখানে কেক পছন্দ করছিলাম। তবে ফাইনালি কেক পছন্দ করে আমি নিয়ে নিলাম এই পিঙ্ক কালারের কেকটা। আমার যেটা বেশ ভালো লেগেছিলো, এটা আমার ছিল নতুন কিছু, তো আমি সবসময় রেড ভেলভেট নিই। তো যাই হোক, কেনাকাটি কমপ্লিট করে চলে যাচ্ছি বাড়ির দিকে। টোটো উঠে পড়েছি, চলে এসেছি বাড়ির সামনে। তো আমরা বাজার করে চলে এসেছি, আমাদের আজকের মতো বাজারঘাট কমপ্লিট। কি রান্না বান্না হচ্ছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাড়ির দিকে যাই। কালো লাগবে, আলো অপোজিটে কালো তো লাগবে। ওরা ক্যামেরার সামনে আসলে ও আর শাইনি, কালো লাগছে। যাই হোক চলো বাড়ি যাই, গিয়ে রান্নাবান্না করি। কি রান্নাবান্না করছি দেখাবো তোমাদেরকে। তারপর কি আমার ডেকোরেশন করছি, বলে দিলাম ডেকোরেশন করছে। যাই হোক কি সে ডেকোরেশন সেটা তো পরেই বলবো। যাই না, এদিকে এখন চলছে ডেকোরেশন পর্ব। ঋষভ এখন বেলুন ফলাচ্ছে। করছি রান্না, কি রান্না হচ্ছে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। কি রান্না হবে, চিলি চিকেন। তো চিকেনটা ধোয়া হয়ে গেছে, এটাকে এখন ম্যারিনেশন করব, আর তারপরে আটা ময়দা মাখবো। তো দেখতে পাচ্ছি এদিকে চিকেনটা আমি ম্যারিনেশন করে নিয়েছি ভিনিগার, সয়া সস, নুন, আদা রসুনের পেস্ট দিয়ে। আর এদিকে এগুলো কেটে নেবো, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো কাটবো এখন। আজকে হবে চিলি চিকেন আর পরোটা। আর দেখাই যে ঋষভ এখনো ডেকোরেশন করছে, ও এখনো বেলুন ফোলাচ্ছে। কি আবার কার ভিডিও দেখতে, যাই হোক ভিডিও দেখতে দেখতে বেলুন ফোলাচ্ছে। তো আসলে অনুষ্ঠানটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেই দিই, বোনের বার্থডে কালকে। তো আমার কাজ রয়েছে যেহেতু, তো কালকে সেলিব্রেশনটা করতে পারবো না। তো সেলিব্রেশনটা আমরা আজকেই করব 12টার পর। তো এই ঘরটা ডেকোরেশন করে আমরা বন্ধ করে রেখে দেবো। তো ওরা আসবে, প্ল্যান করেছে এটা এইভাবেই যে ওরা আসার পর আমরা ওকে সারপ্রাইজ দেবো। তো অভিজিৎ ওকে নিয়ে আসবে। তো ওরা আস্তে আস্তে 9টা বেজে যাবে। তো এখন 1:45 বাজে। তো আমি বাকি কাজগুলো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ডেকোরেশন করেছে ঋষভ, আর সঙ্গে আমি কি রান্না করছি সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা, জমজমাটি একটা ব্লগ।
এদিকে আমি সমস্ত কাটাকাটি শুরু করে দিয়েছি। ফার্স্টের দিকে কেটে নিলাম ক্যাপসিকামগুলো, তারপরে টমেটোগুলো কেটে চৌকো চৌকো করে সেগুলো থেকে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি, যেহেতু টমেটোর বীজগুলো দেবো না। তারপরে সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। প্রথমে ক্যাপসিকামগুলোকে ধুলাম, তারপরে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম, মানে পেঁয়াজগুলো কেটে ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম। তারপরে খুব বেশি করে লঙ্কা কেটে নেবো কুচি কুচি করে, আমি যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি। তারপরে রসুন ছুলছিলাম, যেটা সবথেকে বোরিং কাজ, যেটা আমার একদমই ভালো লাগে না। তারপরে রসুনগুলোকেও খুব ভালো করে কুচি কুচি করে নেবো। রসুনটা আমি একটু বেশি দিয়েছি, মানে আমার কিন্তু বেশ ভালো লাগে রসুনের স্মেলটা। আমার চপিং সব হয়ে গেছে মোটামুটি, লঙ্কা, রসুন আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। আর এদিকে একবার দেখিয়ে দিই ঋষভ কি সুন্দর ডেকোরেশন করেছে। এটা হচ্ছে ডেকোরেশন চলছে, এখনো হয়নি, পুরোপুরি হলে তোমাদেরকে দেখাবো। তো চলো আমি রান্নাটা ঝটপট করে নিই। এবার আমি চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য প্রথমে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি চিকেনটার মধ্যে, তারপর সেটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ারটা মিক্সড করে খুব ভালো করে মাখিয়ে নেবো, এরপরে পকোড়াগুলো ভাজবো। তো ভাই চলে এসছে, ভাইয়ের ডিউটি হচ্ছে ময়দা মাখা। সব থেকে কঠিন কাজটা আমি ওকেই দিয়েছি, কারণ আমার দ্বারা মাটা মাখা সম্ভবই হয় না। এর মধ্যে একটুখানি দেবো রিফাইন্ড তেল, কিচ্ছু হবে না, দাঁড়া, নুন। পকোড়াগুলো করব তো, মানে চিকেনের যে পকোড়াগুলো সেগুলো করব, তাই জন্য আমি এখানে তেলটা গরমে বসিয়েছি। এদিকে একবার দেখিয়ে দিই সবাইকে, এদিকে মাখছে ভাই আটা ময়দা পরোটার জন্য, সবাই কাজ করছে। আর এদিকে ঋষভ ডেকোরেশন করছে। ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট, খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। ঝটপট চটজলদি ডেকোরেশন। তোমরা যদি কেউ ডেকোরেশন করতে চাও ঋষভকে বুক করতে পারো। সুন্দর ডেকোরেশনস। চলো আমি ঝটপট করে রান্নাটা করি। তেলটা দিকে গরম হয়ে গেছে, এবার আমি একে একে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপর খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে ভালো করে ভাজাও হয়ে যায়, ভেতরটাও একদম ভালো করে কুক হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এদিকে মোটামুটি সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই তেলটার মধ্যেই আমি এবার বাকি রান্নাটা করব। তো প্রথমে এখানে অ্যাড করে দেবো রসুন কুচিটা একটু ভেজে প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, যেহেতু ওটা একটু ভাজতে সময় লাগে, মানে একটু সেদ্ধতে সময় লাগবে, ওই জন্য ওটা আগে দিয়েছি। তারপর বাকি পেঁয়াজ আর টমেটোগুলো দিলাম, যেহেতু এগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে, এগুলো একটু নরম, তো সেটা একটু ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে গেলে এবার এদিকে একটা সস বানিয়ে নেবো, যেখানে আমি ইউজ করেছি অনেকটা টমেটো সস, তারপর একটু রেড চিলি সস আর একটু সয়া সস। এই তিনটে সসকে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে ওগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এবার ওটার মধ্যে এই সসটা অ্যাড করে দেবো। এই সসটা অ্যাড করে দিয়ে তারপরে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার মাঝে কাঁচা লঙ্কা কুচিগুলো অ্যাড করে দিয়েছি আমি, তারপর একটু চিনি অ্যাড করেছি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগলে ভালো লাগবে। এদিকে আমাকে দেখো কি সুন্দর চিকেন পকোড়া একটা খেয়ে নিলাম, তার বাকি চিকেন পকোড়াগুলোকে আবার কড়াইতে দিলাম। তোমরা কে করো রান্না করতে করতে এমন, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, তারপর একটু কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে নিয়েছিলাম, সেটাকে কিন্তু আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে একটু ভালো করে মিক্সড করে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু চিলি চিকেন রেডি। তো আমাদের গেস্ট চলে এসছে বাড়িতে হঠাৎ করেই। কি কিনেছে দেখি? গিফট, পলার আংটি কিনেছে। ওয়াও নাইস। কি অভিজিৎ কিনে দিল? কি বার্থডে গিফট? অ্যাডভান্স বার্থডে গিফট? অ্যাডভান্স বার্থডে গিফট, অ্যানিভার্সারি গিফট। সুন্দর হয়েছে। দেখো আমরা আসলাম, এত সুন্দর রান্না বান্না করছে, বলছে যে দেবে না। রেডি হয়ে গেছে মোটামুটি, একটুখানি রেখে দিই ঢেকে, ওরা চলে যাক তারপরে খাবো। ওরা চলে যাবে, না বলে এসছে, ওই জন্য ওদেরকে দেওয়া হবে না। ওরা চলে গেলে তারপরে আমরা খাবো। এরা এত রাত্রিবেলায় এসছে, ঠিক আছে? কটা বাজে দেখো তোমরা সবাই, বলছি থেকে যেতে, থাকছে না। আমিও থেকে যেতেই পারি, সকালেই চলে যাবো। সকালে আমাকেও যেতে হবে, তাহলে একসাথে যাবো। কেন 8টায়? না 8টা বেশি বেলা হয়ে যাবে। এখন ভাবনা চিন্তা করছো, প্রচুর ভাবনা চিন্তা করছে যে কি করবো, যাবো যাবো। 7:30? তোমার হাফ আমার 7টা 8টা না, তোমার হাফ আমার হাফ। কালকে আমার দিন, কি করবো তোমার দিন তো খরচা করবো। হাসছে বাবুজি, কেক কাটাবে, হাসছে এই যে আরেকজন হাসছে, একটা দামের মোমবাতি। কি বাজে এক্সপ্রেশন এদের। আর সঙ্গে সরষের তেল,
ওর সাথে। চলে এসেছি রান্নাঘরে পরোটা করার জন্য। এদিকে বেলছে, ও পরোটা যায় না কি বেলতে পারে কি না আদৌ জানি না। তো আমার হচ্ছে ভাজার দায়িত্বে রয়েছে, পরোটা ভাজা। এই যে পরোটা লেচি কাটা, তো ওকে দিয়ে কাজটা করিয়ে নিই একটু, দেখি যদি পারে না তো আমাকেই করতে হবে। তাহলে পরোটাগুলো ভেজে নিই ঝটপট করে, তারপরে করবো ডিনার। অনেকটা রাত হয়ে গেছে, তো ডিনারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। গাইস আমাকে শেখাচ্ছে, আমাকে দেখ আমি কেমন করে পরোটা বলি তুই এরকম ভাবে বেলবি। দেখো দেখো কি করেছে। এটা আমি বলেছিলাম, তাও আরেকটুখানি ও ঘেটেছে, আমি ঘাটিনি, ও ঘেটেছে। আর ও যা পরোটা বেলা দেখালো আমাকে শ্বশুর বাড়ির থেকে তাড়িয়েই দেবে, বলবে কে শিখিয়েছে পরোটা বেলা। আর এটা হচ্ছে আমি তাও মোটামুটি ভালোই বেলেছি পরোটাটা। কি অবস্থা, একটা পরোটাও গোল হবে না। আটা দিয়ে বেললে গোল হবে, তাহলে আটা দিয়ে বেল, তেল দিয়ে বেললে হয় না এমনিতেই। তাহলে আটা দিয়েই বেল, ছেড়ে দে। অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টস করে আমার বেলাটা সুন্দর নাকি ওর বেলাটা, ঠিক আছে? এখানে দেখো আমি কত সুন্দর করে রুটি বেলছি, আর দাদা হচ্ছে ভাজছে গোল গোল। আমরা ফাইনালি গোল গোল করতে পেরেছি, এটা একটু গোল গোলই হয়েছে। উইথ হেল্প অফ দ্য আটা, নট অয়েল। আচ্ছা আচ্ছা, আটা দিয়ে ভালো হয়েছে সুন্দর বেলা, কিন্তু এই তেলটা দিয়ে ভালো হচ্ছিলই না। হয়ে গেছে, এটা হচ্ছে চিলি চিকেন সঙ্গে পরোটা, যেটা বানানো হয়ে গেছে। আমরা করবো একটু পরে ডিনার, তো চলো একবারে ডিনার করবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাপি বার্থডে। এই যে কেক, কেকটা কাট। ছুরি এটা হচ্ছে আমার কেরাসা ছোট সা কেক, কেক কাক। আর ছুরিটা দেখো, ছুরিটা হচ্ছে কেকের থেকে 10 গুণ বড়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এরকম করছিস, আমি কিন্তু ভিডিওটা ছেড়ে দেবো। এটাকে ধরে দেবো মুখের সামনে। এই কাপড় দেখ, না তোরা যে কি করছিস আমার সাথে আমি বুঝতে পারছি না তো, কি করছিস তোরা? তোর একটু আসবো ঘাড়ের উপর পা দিয়ে দেবো, সব অন্ধকার হয়ে গেছে। অন্ধকার কেন রে? হাতি পাদে লাইট জ্বালা, আই হাতি বাস আরে খোল, এবার খোল। নিজে খোল। ওই ডিজেল লাইটটা কিনে আছিস? ডিজেল লাইটটা বাবা, কত না এগুলো? হাতি হ্যাপি পাদে বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রানী, হ্যাপি বার্থডে। না নাটকি রানী বল সবাই, নাটকি রানী। এটা কি রাখবো তাহলে পাশে? ভিডিও হচ্ছে তো, এটা হচ্ছে প্রথম কেক, এটা ঠিক হচ্ছে আছে। দ্বিতীয় কেক। এই পাশে Stop ক্লিক কর, করলে stop ফটো কর। উঠবে। তোরা এই Stop কেকটা কর। কখন এনেছিস? সত্যকে কেন বলবি? আবার এটা কখন করলি? মাই গড, তালা মারাতে এই জন্যই গড়ে তালা মারা তুলো ঘরে এত তুই দেখিস না, এটা কখন করছিস? আমি ও দেখি- তালা দিয়ে মেরে বলছি বলবি না, ওকে চাবি বলবি হারিয়ে গেছে কোথায় বুঝে পাচ্ছে না চাবি। কেক কাট, কেকটা কাট। এই ছুরি দিয়ে করবো? না হ্যাঁ ওই দাদা আগুন, বডি নিয়ে দাদা ধরতে কেটে দে। পুরা কেটে এই গোলাপগুলো গোলাপগুলো তুলে দাও, গোলাপগুলো না, তুলে তুলিস না, এখন তুলিস না। কি আর মানে আমরা সবাই দাও, সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাকি রানী, হ্যাপি বার্থডে ডিয়ার নাতি রানী। ওই কেকটাও খেতে টেস্ট। এদিকে এত খেয়েও দেখো না, মোটা হয় না। ভালো খেতে পুরো মাছের বিয়ে বাড়িতে আইসক্রিম খাওয়ানো। তাই স্ট্রবেরি
ভালো খেতে। নিচটা দেয়, আমি ওপরে ক্রিম খাই না। দাঁড়ান। ই, ওর পছন্দ ছিল। তা মুখে টুকে মারিয়ে না তো ভালো লাগে না। নে পছন্দ ছিল নে খা এটা। নে নে খেলে ভাই। কি গো, তুমি মিষ্টি খাবে তো না? এখানে যাই সেখানে আমার স্কিনটা পছন্দ হয় কি জানি যেখানে যাই ওখানে গেলে সেই মুখে মুখে লাগিয়ে দেয় এখানে সেম কেস বলেছে সানুকে তুই কার কার খাচ্ছিস? দাও ও নিজেই কেটে যাচ্ছে, নিজেই খেয়ে যাচ্ছে। আমি খাচ্ছি না। এই তুই এটা কই আমি কেক খাওয়া দেয় তুলে খা। ভালো খেতে। এই খুব সুন্দর কেক এইটা ভ্যানিলা যখন বড় হয়ে যাবে কেটে খাবি সেম আইসক্রিম লাগবে। এই নড়া তুলে খাও তোমার জন্য ছিল এটা না এটা মিও। এলা এলা হ্যালো এই আমাদের দিবি না। এক্লেস মনে হয়। ও পুরো সেম টু সেম দাঁড়িয়ে আমরা বিনোদনের কেন ভালো এক্লেস। আমি পাচ্ছিলাম না দেওয়ার জন্য তো এখন আমরা করলাম বার্থডে সেলিব্রেশন ঠিক 12টার পরে। আজকে হচ্ছে আমাদের নাটকির বার্থডে। তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দিও, উইশ করে দিও। হ্যাঁ, নাটকি রানী। মাছ বেঁধে বলছে মাছ বেঁধে নিয়ে যাও। ও এই খাওয়া তোদের প্ল্যান। আমরা সব সময় বাড়িতে মাংস নিয়ে আমাকে বাজারে করে ওখানে নিয়ে এসছে। ও ফোন করেছে 8টা বাজে চলে যাচ্ছে কথা। ও বলছে কি মাছ বেঁধে নিয়ে যাও। 1 ঘন্টা কমপ্লিট করেছে। ও আমি এই তো ফোনে ঢুকে মুভি দেখছে। এটা এই আমাকে হেল্প করছে না ওকে হেল্প করছে। হেল্প করিনি তোকে হ্যাঁ, আমাকে আটা মেখে দিয়েছে। সবচেয়ে কঠিন কাজ করে দিয়েছি আমি যখন এটা খাইতে পারতাম একটা বাচ্চা চলো তাহলে সবচেয়ে কঠিন কাজ আমি এটা। কোথায় যাবে এখন? আমি তো তার দাদার বাড়িতেই চলে যাই। আমি বলছি আরে কি সারাদিন দাদার বাড়িতে যাওয়া করছো? ওর বাড়ি চলে যেতাম। তুই এরকম করে হাসিস না, লোক চলে আসবে হাসতে। বাই ঠিক সারপ্রাইজ কেমন লাগলো সারপ্রাইজ? সারপ্রাইজ, এটা দেখে আমি খুবই সারপ্রাইজ, কারণ এটা আমার কাছে মানে আমার ঠিক মানে আমি ভাবলাম কি ওই ছোট কেকটা আজকে কাটবো, আমি জানি আর কালকে সত্যি হয়তো কালকে আমরা যাবো ওদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ ও তো তাই হয় আর কি, ওটাই হয়েছে হয়তো। আমি ওটা ভেবেছি হয়তো না, আমি ওটাই আমার মাথায় আছে, মানে এই ঘরে তোমরা এত কিছু করে নিয়েছো, ঠিক জানি না। বার্থডে সেলিব্রেশনের পর রাত্রেবেলা আমরা সবাই ডিনার করেছিলাম, করে ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো ভাবলাম ও রয়েছে এখন, আজকে ওর বার্থডে, হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। তোমরা সবাই ওকে উইশ করে দিও। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। আবার একটু পর থেকে নতুন একটা ব্লগ শুরু করব, যেটা আমার আজকে কাজের ব্লগ আসবে। তো সবাইকে টাটা, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। টাটা।